দর্শক আসসালামু আলাইকুম। আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি হারিয়ে যাওয়া আমাদের মাছ থেকে যেই বাঁশের কঞ্চির কুটির শিল্প আপনারা দেখছেন ব্রাহ্মমান। এটারে বলে আমাদের বরিশালের ভাষায় কুলা, এটারে বলে ডালা। ঠিক আছে, এই দেখছেন সাজি, এটারে বলে সাজি। বাঁশের কঞ্চির কুটির শিল্প মেহেন্দিগঞ্জ, আবদুল্লাপুর, মেহেন্দিগঞ্জের পাতার থানা জামে মসজিদ আবদুল্লাপুরের কাছে একটি স্বামী স্ত্রী, তারা দুইজন বাঁশের কঞ্চি দিয়ে তারা এই কুটির শিল্প নির্মাণ করছেন। আমরা দেখছি। দর্শক, আমরা তাদের সাথে কথা বলবো, তারা কোথা থেকে আসছে এবং তাদের কেমন জীবনযাপন চলছে তাদের এই শীতের ভিতরে তারা কোথায় থাকছে, কি করছে, সবকিছু আমরা জানবো। দর্শক, আজকে মেহেন্দিগঞ্জের টাইমসের সাথেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। এটারে কি বলে? এগুলা কত করে বিক্রি করে? 50 টাকা। কোথায় বাসা, কোথায় বাড়ি, কোথায় আপনার? আমার বাড়ি হলো কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া জেলা। থানা। কি নাম আপনার? আমার নাম শ্রী জীবন কুমার দে। শ্রী জীবন কুমার ভেদ। ভেদ। আপনারা ভেদ বংশের না? ভেদ। আচ্ছা। এই পেশা আপনারা কতদিন? এটা আমাদের বাপ দাদা 14 ফুট। বাপ দাদা 14 পুরুষ। কে কে এখানে এই মেহেন্দিগঞ্জে আসছেন, কে কে আপনারা? আমরা এই স্বামী স্ত্রী দুইজন। স্বামী স্ত্রী দুইজন। এই করে আপনাদের সাধারণ জীবনযাপন চলে না? জি। ছেলে মেয়ে কয়জন আপনাদের? দুই ছেলে। দুই ছেলে। কোথায় থাকে তারা? বাসায়। বোনের আপনার? বাসা। তারা কি এই এই কাজই করে না লেখাপড়া? না না, এক বড় ছেলে মেয়ে শুরু কাটে, আর ছোটটা বয়লার পোল্ট্রি মুরগির দোকান। পোল্ট্রি মুরগির দোকান আছে। এই জন্য এগুলাই কি বাস? এটা হলো কি বাসের? আমাদের দেশে বলে তল্লা বাস, আর আপনাদের দেশে বলে হলো নলি বাস। দর্শক, এগুলো দেখছেন নলি বাসের, একদম সূক্ষ্মভাবে হাতে কাজ করে রং করছে কি কালারগুলো? আগে বেতে ওঠায়, বেতি বেতি ওঠে, তারপর বেতে ওঠায় শুকায়, তারপরে শুকানোর পরে রং দিই, রং দেওয়ার পরে আবার শুকানোর পরে বোনাইনা হয়। এই এদি আপনাদের জীবন সংসার কেমন চলছে? মানে এই কাজগুলো পেটের ভাত চলে না। এখন এখানে আসছেন কতদিন মেহেন্দিগঞ্জে? 13-14 দিন। মেহেন্দিগঞ্জে 13-14 দিন। এই খালপাড় থাকতেছেন, মানে কোথাও বাসা বা কোথাও আসলেন না স্কুল? দুইজনা ধরেন কামাই ইনকাম কম, আর ধরেন বাসা ভাড়া নিয়ে থাকবো কি করে বলেন। এই শীতের শীতের এখানে কাজ করেন। রাতে কোথায় থাকেন আপনারা? স্কুলের বারান্দা। স্কুলের বারান্দায় থাকেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই খেলার লাগে একটু কথা বলি, এদিক ধরো তোমরা, এদিক খেলার দিকে। এই আর আপনার কি নাম? আমার নাম হইলো রেনা। রেনা। রেনা খেলা, এটা এটা কি এই ডালা বলছেন নাকি? কত বছর ধরে আপনাদের? কত বছর এই কাজে? কত বছর ধরে? একটু ঘুরে বসে। কত? এদিকে আমার দিকে, আমার দিকে। এদিকে। কত বছর এই কাজ? জোরে জোরে বল। ছোট কাপ থেকে ছোট কাজ? ছোট কাজ থেকে। কটা বলতে পারেন ডেলি এরকম? আমার মারা ওই যে কাজ শিখায়নি, আমি আপনি কাজ শিখি। তাই? কত বছর ধরে এই কাজ, মানে আপনার এতে সংসার চলে মোটামুটি না? না, হ্যাঁ? সরকার থেকে কোনো অনুদান বা আপনার এলাকায় কুষ্টিয়া থেকে আসছে ওখানে স্থানীয় যারা সমাজ তাদের হেল্প করে না? না। হ্যাঁ? এগুলা কি ফেরি করে বিক্রি করেন? আচ্ছা। আপনাদের দাম্পত্যে সন্তান কয়জন? দুইজন? কেমন সুখী আছেন? সুখী আছেন না? নৌকা নেই? নৌকা নেই? না, তাই? আচ্ছা, কটা বলতে পারেন এরকম? ডালা কয়টা ডেলি? ডেলি কয়টা কয়টা কয় পিস? একদিনে কয় পিস? কাপ বেশি হয় না। কয় দিন কয়টা? 10টা হয়। 10টা বিক্রি করেন 50 টাকা করে। 10টা বিক্রি করলে 50 টাকা করে 500 টাকা আসে। আর বাঁশ টাস রং তারও তো 200 টাকা খরচ আছে। সামনে আসুন। কুলাটা কি দেয়? কুলাটা কাপু, কুলাটা দাও। দর্শক, আমরা কথা বলছি বেদ সম্প্রদায়ের লোক, তারা কুষ্টিয়া থেকে আমাদের মেহেন্দিগঞ্জে আসছে। তাদের সাধারণ জীবনযাপন নিয়ে আমরা একটু
কথা বললাম তাদের কেমন জীবন চলছে। দর্শক, এই হলো বেদের যারা জীবনযাপন করে তারা ভ্রাম্যমান এই কুটির শিল্প, অর্থাৎ আমাদের গ্রামে প্রাচীন কাল থেকে আমাদের মা দাদা দাদিরা এই কুটির শিল্প কুলা ডালা হাজি অর্থাৎ সবকিছু এগুলা বাঁশ দিয়ে কিন্তু বুনতো, কিন্তু এখন বাঁশ যেটা পরিবেশ বান্ধব বাঁশ হারিয়ে গিয়ে এখন আমাদের মাঝে যে প্লাস্টিক জাতীয় পণ্য আসছে, কিন্তু আমাদের দেশীয় শিল্প যদি রক্ষা করতে হয় আমাদের প্লাস্টিক পণ্য বর্জন করে স্বাস্থ্যসম্মত এই বাঁশের কঞ্চির সেই প্রাচীনতম কাল থেকে যেগুলো আসছিল ওগুলা এখন পরিবেশের রক্ষার্থে আমাদের ব্যবহার করা সকলেরই মনে উচিত। তা আমি অনুরোধ করবো এই বেদ সম্প্রদায়ের এখানে যারা আসছে আপনারা বাঁশের কঞ্চি কুলা অর্থাৎ কেউ যদি ক্রয় করতে চান তাদের পাশে দাঁড়াবেন সহযোগিতার জন্য। আমরা আজকে লাইভটি করলাম আব্দুল্লাহপুর থানা জামে মসজিদ এখানে খাল পার যেটা বলে নাট্যটির দিকে যাইতে অথবা মুসলিম স্কুলের মাঠে তারা খাল পাড়ি আছে, তাদের থেকে আপনারা ক্রয় করতে পারেন। দর্শক, এই ছিল বেদ সম্প্রদায়ের লোকের সেই হারিয়ে যাওয়া প্রতিষ্ঠিত করে আজকের লাইভটি আমরা করলাম, এখানে শেষ করছি। এগুলো এখানে কি বলেন এটা দিতে এটা মনে হয় না ওইটা ডালা ডালা ওটা কি ঠিক আছে দর্শক, আজকের মতো লাইভটি আমরা শেষ করছি। মেহেন্দিগঞ্জ টাইমসের সাথে ছিলাম আমি মোহাম্মদ আব্দুর রহমান নাইম। কেউ যদি আপনারা ডালা ক্রয় করতে চান এখান থেকে নিতে পারবেন, মেহেন্দিগঞ্জে তারা আছে। ওগুলো রং করছে না, ওগুলো রং করে রাখছে। প্রচন্ড শীতের মধ্যে আছে সেটা বলছি। এ রান্না বান্না করছে না এখানেই তারা রান্না বান্না করছেন। কি রান্না করছেন খালা দেখি কপি দেখি 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 আর ভাত রান্না করছেন। লাকড়ি পান কোথায়? লাকড়ি নাকড়ি কিনে আনি আবার দর্শক, এই হলো তাদের জীবনযাপন, কষ্টের জীবনযাপন। তারা এখানেই রান্না করছেন, এখানেই খাওয়া দাওয়া করছেন। যদি সহযোগিতা করতে চায় করতে পারে।